নমস্কার, ওয়েলকাম টু হেলথ ইনসাইড। আমি ডক্টর ময়ূখ কুমার চক্রবর্তী, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান অ্যাটাচড উইথ আমরি মুকুন্দপুর হসপিটাল। আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেটার নাম হচ্ছে চকোলেট সিস্ট। নামটা চকোলেট হলেও এটা কিন্তু মোটেই মিষ্টি নয়। চকোলেট সিস্ট জিনিসটা কি, আসুন সেই ব্যাপারে আমরা একটু আলোচনা করি। এটা হচ্ছে ফিমেল একটা রিপ্রোডাক্টিভ অর্গান, এটা ইউটেরাস। ইউটেরাসের সবথেকে ভেতরের যে লাইনিংটা থাকে সেই লাইনিংটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। প্রত্যেকবার কোনো নর্মাল মহিলার মাসিকের সময় এই এন্ডোমেট্রিয়ামটা শেড হয়, মানে এই এন্ডোমেট্রিয়ামটা এখান থেকে বেরিয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই এন্ডোমেট্রিয়াল যে টিস্যুটা রয়েছে সেই টিস্যুটা কোনো কারণে ওভারিতে, টিউবসে বা ইউটেরাসের পেছন দিকে গিয়ে সেটা কালেক্টেড হয়। সেটা আপনার পেরিটোনিয়াম হতে পারে, ইউরিনারি ব্লাডার হতে পারে, ইউরেটার হতে পারে, বা অনেক সময় গাঁটও হতে পারে। তো সেক্ষেত্রে সেই জায়গাগুলোয় এন্ডোমেট্রিয়াল টিস্যুটা গিয়ে ডিপোজিট হয়ে প্রত্যেকবার যখন মাসিক হচ্ছে সেখান থেকে রক্তক্ষরণ হয়। এবারে সেই রক্তটা যেহেতু বেরোতে পারছে না, এখানে এন্ডোমেট্রিয়াম যেটা আছে সেই রক্তটা কিন্তু ভ্যাজাইনাতে বেরিয়ে যায় প্রত্যেকবার মাসিকের সময়। কিন্তু এই ক্ষেত্রে কি হয়, সেই রক্তটা বেরোতে পারে না বলে সেখানে জমে 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 গিয়ে সেখানে একটা সিস্ট আকার ধারণ করে। ওভারিতে যখন এই জিনিসটা হয় তখন সেটাকে আমরা চকোলেট সিস্ট বলি। তো এবার চকোলেট সিস্ট আর একটা নাম হচ্ছে এন্ডোমেট্রিওসিস। তো এন্ডোমেট্রিওসিস যে রোগটা, সেই রোগটা কিন্তু যথেষ্ট কমন। এখন কমন বলতে প্রত্যেক 10 জন মহিলার মধ্যে একজনের কিন্তু এই এন্ডোমেট্রিওসিস রোগ এখন আমরা পাচ্ছি। এন্ডোমেট্রিওসিসের আমাদের কি জানতে হবে যে এন্ডোমেট্রিওসিসের সিমটমস কি। এন্ডোমেট্রিওসিস সিমটমস হচ্ছে পেশেন্টের মাসিকের সময় খুব ব্যথা হয়, যেটাকে ডিসপ্যারোনিয়া বলে। নেক্সট হচ্ছে পেশেন্টের ল্যাট্রিন করার সময় অনেক সময় ল্যাট্রিনের রাস্তায় ব্যথা হয়, যেটাকে আমরা বলি ডিসচেজিয়া। পেশেন্টের মেলামেশা করার সময়, ইন্টারকোর্সের সময় পেশেন্টের ব্যথা হয়, যেটাকে বলি আমরা ডিসপ্যারোনিয়া। আবার পেশেন্টের মাসিক ছাড়া অনেক সময় সারাক্ষণ ব্যথা থাকছে, যেটাকে আমরা বলি ক্রনিক পেলভিক পেন। আরেকটা যেটা সবথেকে বেশি সমস্যার এখন, সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিসের জন্য কিন্তু পেশেন্টের ইনফার্টিলিটি হতে পারে, মানে পেশেন্টের বন্ধ্যাত্ব হতে পারে। তাহলে আমাদের এইগুলো সিমটমস যেগুলো রয়েছে, এবারে তাহলে আমরা জানবো যে আমরা চিকিৎসা করব কিভাবে। কারোর যদি এন্ডোমেট্রিওসিস হয় তাহলে তার চিকিৎসাটা আমরা কিভাবে করব। চিকিৎসা করতে গেলে সর্বপ্রথম আমাদের ডায়াগনোসিস করতে হবে, যে আমরা এন্ডোমেট্রিওসিস যে হয়েছে তার ডায়াগনোসিস করতে হবে। ক্লিনিক্যাল সিমটমস দেখে আমরা একটা অনুমান করতে পারি যে এই পেশেন্টের হয়তো এন্ডোমেট্রিওসিস রয়েছে। ডায়াগনোসিস করার জন্য আমাদের যেটা প্রথম স্টেপ, সেটা হচ্ছে আমরা একটা ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি করব। ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি করে আমরা পেশেন্টের এন্ডোমেট্রিওসিস কোথায় হয়েছে এবং তার সাইজ কতটা, বা চকোলেট সিস্ট যদি ওভারিতে হয়ে থাকে তার সাইজ কতটা, সেটার আমরা অনুমান করতে পারবো। এর মূলত যে চিকিৎসা, দুরকম চিকিৎসা এন্ডোমেট্রিওসিসের হয়। এক হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। তো মেডিকেল ম্যানেজমেন্টে যেটা করা হয়, আমরা কিছু হরমোন ট্যাবলেটস খেতে দিই, যাতে পেশেন্টের পেইনটা কিছুটা রিলিভড হয় এবং এই যে বারবার করে এন্ডোমেট্রিওসিস হয়ে বারবার করে রক্তক্ষরণ হচ্ছে, সেই রক্তক্ষরণটা কিছুটা আটকানো যায়। এন্ডোমেট্রিওসিসের মেডিকেল ম্যানেজমেন্টের যে ওষুধগুলো রয়েছে তার মধ্যে সবথেকে কমন বা মোস্ট কমনলি ইউজড ড্রাগ যেটা এখন, বা ওষুধ যেটা, সেটা হচ্ছে ডায়ানোজেস্ট। কিন্তু এই ডায়ানোজেস্টটা দীর্ঘদিন খেতে হয়, এটা কিন্তু অল্প কিছুদিন খেলে এর উপকারটা পাওয়া যায় না। আরও কিছু ইনজেকশন পত্র রয়েছে যার দ্বারা আমরা এই মেডিকেল ম্যানেজমেন্টটা করতে পারি। নেক্সট হচ্ছে সার্জারি। আমরা কখন সার্জারিটা করব, এটা খুব ইম্পর্টেন্ট ডিসিশন, কারণ ওভারিয়ান রিজার্ভ বলে একটা টার্ম আছে। এন্ডোমেট্রিওসিসে যেটা হয়, সেটা যেহেতু এন্ডোমেট্রিওসিসটা ওভারিতে হচ্ছে বা ওভারিতে মোস্ট কমন, তাহলে আমরা যদি সার্জারি করে দিই, সে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওভারিয়ান রিজার্ভটা কিন্তু পেশেন্টের কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা সার্জারি তখনই করব যখন কিন্তু সার্জারি একদম এসেনশিয়াল, বা সার্জারি না করে পেশেন্টকে রিলিভ করা যাচ্ছে না। মূলত এখন সার্জারি মেনলি পেশেন্ট যখন পেন খুব কমপ্লেন করছে তখনই সার্জারিটা বেশি ইন্ডিকেটেড, অথবা সিস্টের সাইজটা খুব বড় হয়ে গেছে, মোর দ্যান 5 সেন্টিমিটার হয়ে গেছে, বা 8 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার হয়ে গেছে, তখন কিন্তু পেশেন্টের সার্জারিটা ইন্ডিকেটেড। যদি ইন্ডিকেটেড না হয়, সার্জারিটা না করাই প্রথমে বাঞ্ছনীয়। আমরা প্রথমে মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে চিকিৎসা করব।
এবারে এন্ডোমেট্রিওসিস যে রোগটা, সেই রোগটা একটা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ মহিলার যে কোনো বয়সে হতে পারে। ধরুন পেশেন্টের 18 থেকে 25 বছর বয়সে এলো, সেই পেশেন্টের বিয়ে হয়নি, তাকে কিন্তু আমাদের মেডিকেল ম্যানেজমেন্ট দিতে হবে, কারণ তার সার্জারি করলে তার ওভারিয়ান রিজার্ভটা আরও কমে যাবে। হ্যাঁ, তার সিস্টের সাইজ যদি খুব বড় হয়ে গিয়ে থাকে তখন সার্জারি অবশ্যই ইন্ডিকেটেড, বা পেশেন্টের পেন কিছুতেই কমছে না ওষুধ দিয়ে, তখন সার্জারি ইন্ডিকেটেড। তারপরে পেশেন্ট যখন রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে ঢুকলো, তখন দেখতে হবে যে পেশেন্টের ফার্টিলিটি দরকার না পেশেন্টের পেন রিলিফ দরকার। ফার্টিলিটি যদি পেশেন্টের প্রয়োজন থাকে, আমি সবসময় মনে করি, বা রিসেন্ট গাইডলাইন্সও যেটা বলছে, যে সার্জারিটা অ্যাভয়েড করে যদি দেখা যায় যে পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট করতে পারছি, তাহলে কিন্তু আমাদের সার্জারিটা অ্যাভয়েড করেই ট্রিটমেন্ট করা উচিত। তাহলে এক্ষেত্রে আমরা কী ট্রিটমেন্ট করব? পেশেন্ট যদি ফার্টিলিটি চায়, পেশেন্টের এন্ডোমেট্রিওসিসের জন্য যদি ইনফার্টিলিটি হয়ে থাকে এবং পেশেন্ট ফার্টিলিটি চাইছে, আমরা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখব যে পেশেন্টের ওভারিয়ান রিজার্ভ কতটা রয়েছে বা অ্যান্ট্রাল ফলিকেল কাউন্ট কীরকম রয়েছে। যদি দেখা যায় যে পেশেন্টের ওভারির মধ্যে ফলিকেলগুলো এন্ডোমেট্রিওসিস যে সিস্টটা রয়েছে তার সামনের দিকে রয়েছে, আমরা ফলিকেলগুলো খুব ইজিলি কালেক্ট করতে পারবো, তখন কিন্তু আমরা প্রথম দিকে সার্জারি করব না। কিন্তু যদি দেখা যায় যে না, আমরা কোনোভাবেই ফলিকেলগুলো কালেক্ট করতে পারছি না যতক্ষণ না সিস্টটা রিমুভ করা হচ্ছে, তখন কিন্তু সার্জারির দিকে আমাদের এগিয়ে যেতে হবে। তাহলে এখানে যে ডিসিশন মেকিং পয়েন্ট, সেটা হচ্ছে যে আমি সার্জারিটা কখন করব এবং আমি কখন চিকিৎসাটা করব। এবারে আসে এন্ডোমেট্রিওসিস গ্রেড। এন্ডোমেট্রিওসিসের 4 রকম গ্রেড হয়: গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। গ্রেড 1 এবং গ্রেড 2 দেখা গেছে আমরা কিন্তু ওষুধ দিয়েই এটার চিকিৎসা করতে পারি, কিন্তু গ্রেড 3 এবং গ্রেড 4 যদি হয় তাহলে অনেক সময় পেশেন্টের কিন্তু সার্জারি লাগে। এবারে সবথেকে সমস্যার হচ্ছে পেশেন্ট গ্রেড 3 বা গ্রেড 4 এন্ডোমেট্রিওসিস রয়েছে, তার সাথে পেশেন্টের ইনফার্টিলিটিও রয়েছে। তাহলে তখন কি করণীয়? তখন করণীয় হচ্ছে পেশেন্টের ওভারিয়ান রিজার্ভ আমাদের দেখতে হবে। ওভারিয়ান রিজার্ভ বলতে আমরা মূলত দুটো টেস্ট করে ওভারিয়ান রিজার্ভ দেখি। একটা হচ্ছে ট্রান্সভাইজানাল সোনোগ্রাফি করে আমরা অ্যান্ট্রাল ফলিকেল কাউন্ট দেখি, পেশেন্টের ফলিকেল কাউন্ট কতটা রয়েছে। আর AMH বলে একটা টেস্ট হয়, অ্যান্টি মুলেরিয়ান হরমোন, এটা ব্লাড টেস্ট। ব্লাড টেস্ট করেও দেখি আমরা যে পেশেন্টের ওভারিয়ান রিজার্ভ কতটা রয়েছে। এই দুটো টেস্টের উপরই ডিপেন্ড করছে যে আমরা পেশেন্টকে আগে সার্জারি করে তারপরে IVF এর দিকে যাব, না পেশেন্টকে আমরা আগে IVF করে তারপরে আমরা সার্জারি বা ক্লিয়ারেন্স ফার্টিলিটি এনহ্যান্সিং সার্জারি করব। এই ডিসিশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই ডিসিশনের উপরই ডিপেন্ড করছে যে পেশেন্টের কিভাবে আমরা পেশেন্টের ট্রিটমেন্টের দিকে এগোবো। আশা করি আপনাদের এই ভিডিওটা থেকে কিছুটা ডাউট ক্লিয়ার হলো যে এন্ডোমেট্রিওসিসের চিকিৎসা কিভাবে করা উচিত, এবং পেশেন্ট যদি এন্ডোমেট্রিওসিস উইথ ইনফার্টিলিটি নিয়ে আসে তাহলে তার কি অ্যাপ্রোচ হওয়া উচিত। আমরা আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।